একটা গল্প বলি। একবার এক রাজা একজন সাধুর কাছে গেছেন। সাধুর কাছে গিয়ে বলছে, সাধু বাবা, আপনি কৃপা করুন, আপনি কত পরার্থী, আপনি কত ভালো মানুষ, আপনি সব কিছু ত্যাগ করে এসেছেন, কত বড় ত্যাগী, এই গাছতলায় বসে থাকেন শীত গ্রীষ্ম বর্ষা, আপনার মতো ত্যাগী জগতে নেই। সাধু বাবা হেসে রাজাকে বলছে, রাজা তুই তো আমায় হাসালি রে। কেন? বলছে, আমি ত্যাগী নয়, তুই ত্যাগী। রাজা তো অবাক। সাধু বলছে, আমি ত্যাগী নয়, তুই ত্যাগী, আর বলছিস স্বার্থপর। সব থেকে বড় স্বার্থপর আমি, আর সব থেকে বড় পরার্থ তুই। রাজা বলছে, মহারাজ, সাধু বাবা আমার সঙ্গে এরকম তাচ্ছিল্য কেন করছেন? আমি তো স্বার্থপর, আমি তো ভোগী, সব কিছুর মধ্যে থাকি, আমি ভোগী, আপনি ত্যাগী। সাধু বলছে, না রে, তুই ত্যাগী নয়, তুই ভোগী নয়, আমি ভোগী, তুই ত্যাগী। কেন কেন এমন কথা বলছেন? সাধু বললেন, দেখ, ধর রাস্তায় 2 লাখ টাকা পড়ে আছে, আর তোর ঘরে আছে 2 টাকা। এবার রাস্তায় পড়ে থাকা 2 লাখ টাকাকে তুই যদি ত্যাগ করে চলে যাস, তোর ঘরে 2 টাকা আছে, সেই 2 টাকা নিয়েই তুই খুশি, তুই 2 লাখ টাকা ত্যাগ করে চলে গেলি, তাহলে তুই বড় ত্যাগী হবি। আর রাস্তায় পড়ে আছে 2 টাকা, তুই 2 লাখ টাকাকে, তোর ঘরে আছে 2 লাখ টাকা, তুই 2 টাকাকে ত্যাগ করলি, তাহলে তুই ছোট ত্যাগী, তাই তো? যে 2 টাকার জন্যে 2 লাখ ত্যাগ করতে পারে সে বড় ত্যাগী, আর যে 2 লাখের জন্যে 2 টাকাকে ত্যাগ করতে পারে সে ছোট ত্যাগী, তাই তো? এটা তো সাধারণ বুদ্ধি। ঠিক সেই রকম সাধু বাবা বলছেন যে, রাজা দেখ, তুই ওইটুকুনি সংসার সুখ পাওয়ার জন্যে অত বড় ভগবানকে ত্যাগ করে দিয়েছিস। আমাদের কথা বলছে, আমরা কি করেছি? এইটুকুনি সংসার সুখ পাওয়ার জন্যে ভগবানকে ভুলে বসে আছি, ত্যাগ করে দিয়েছি ভগবানকে। আর সাধু কি বলছেন? আর আমি অত বড় ভগবানকে পাওয়ার জন্যে এইটুকুনি সংসার ত্যাগ করেছি। এবার বল, কে বড় ত্যাগী, আমি না তুই? অর্থাৎ রাজা ভগবানকে ত্যাগ করেছেন সংসারের জন্য। তাই আমরা সবাই সেই ভগবানকে ভুলে বসে আছি। কাজী নজরুল ইসলাম বলছেন একটি কবিতায়, আল্লাহ পরম প্রিয়তম মোর বলে একটি কবিতা রয়েছে কাজী নজরুল ইসলামের, সেখানে বলছেন যে আল্লাহকে প্রশ্ন করছেন কাজী, আমি বলি এত কৃপাময়, এত ক্ষমা সুন্দর তুমি, মানুষের বুকে তবে কেন এই অভাবের মরুভূমি? প্রভুজি বলেন মোর সাথে ভাব করিতে চাহে না কেউ, তাই মানুষের হৃদয়ে এত অভাবের ঢেউ। আমায় উহারা ভাবে আমি অতি ভয়াল ভয়ঙ্কর, আমি যাহাদের ঘর দিই হায় আমারে দেয় না ঘর। ভিখারির মতো নিত্য ওদের দুয়ারে দাঁড়ায় থাকি, আমারে বাহিরে রাখিও না বলে কত কেঁদে কেঁদে ডাকি। ভগবান আমাদের দরজায় এসে দাঁড়িয়ে কাঁদেন যে আমাকে বাইরে রেখো না, জগৎবাসী আমাকে তোমাদের হৃদয়ে গ্রহণ করো। কিন্তু আমরা ভগবানকে বাইরে রেখে হৃদয়ে সংসার ধারণ করে বসে থাকি। তাই আমরা স্বার্থপর, আর সাধুরা পরার্থলোভী, পরের সুখ কল্পনা করে। তাই সেই নৈমিষারণ্য ক্ষেত্রে এই সাধুগণ এসে উপস্থিত হয়েছেন। 60,000 ঋষি। ভাগবত বললেন, নৈমিষেহ নিমিষ ক্ষেত্রে ঋষयो শৌনকাদয় সত্যং সর্গায় লোকায় সহস্রো সমম্যাশতঃ। নৈমিষেহ নিমিষ ক্ষেত্রে, নৈমিষারণ্য নামক ক্ষেত্রে, যেখান থেকে ভগবানের দৃষ্টি এক নিমেষের জন্যেও সরে না, তাকে বলা হয় নৈমিষারণ্য। নিমেষ কাকে বলে?
এই যে চোখের পলক পড়ে না, চোখের পাতা বারবার মাঝে মাঝে পড়ে যায়, পাতা ফেলা আর তোলা, এই সময়টাকে বলা হয় নিমেষ। কেন নিমেষ নাম? সীতা, মা সীতার দাদু, তার নাম ছিল নিমি। সেই নিমি মহারাজ আমাদের চোখে বসে থাকেন, তার জন্যেই এই পাতা পড়ে আর ওঠে। নিমি চোখে থাকেন বলে এই জিনিসটার নাম হচ্ছে নিমেষ। বশিষ্ঠের আশীর্বাদে নিমি মহারাজ আমাদের চোখের মধ্যে রয়েছে, এই জন্যে এর নাম নিমেষ। তো সেই এক নিমেষ কালের জন্যেও যেখান থেকে ভগবানের দৃষ্টি সরে না, সেই স্থানের নাম হচ্ছে নৈমিষারণ্য। উত্তরপ্রদেশে সেই নৈমিষারণ্য রয়েছে। তো সেই স্থানে 60,000 ঋষিগণ একত্রিত হয়েছেন জীবের কল্যাণ কি করে হয়, কলিযুগের জীবের মঙ্গল কি করে হয় এটা জানার জন্য। আমাদের মতো কলিযুগের জীবেদের মঙ্গলের উপায়, কল্যাণের উপায়। কারণ আমরা তো বারবার জন্মায়, বারবার মরি, এইভাবেই আমাদের জীবন পাত, তাই না? কখনো কুকুর, কখনো গরু, ছাগল, ভেড়া, কত কিছু হয়েছি, আবার হব বলে তার প্রস্তুতি নিচ্ছি। মানুষ থেকে উপরের দিকে ওঠার প্রস্তুতি না নিয়ে আবার হব বলে কুকুর, গরু, ভেড়া, ছাগল সেটার প্রস্তুতি নিয়ে বসে আছে। কিন্তু এই মানুষ দেহ একটা এমন দেহ, এই দেহে ছাড়া আর অন্য দেহে ভজন হয় না, একমাত্র এই দেহেই ভজন হয়। এই দেহ দিয়েই আমরা উদ্ধার হতে পারি। এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, সংসার যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আমরা উদ্ধার হতে পারি একমাত্র এই মানব দেহরূপী নৌকা দিয়েই। তাই সাধুগণ ভাবছে যে জীবের মঙ্গল কিভাবে হয়, জীব কিভাবে সেই পরম অভীষ্ট লাভ করতে পারে। কারণ কলিযুগের জীব কেমন? কলিযুগের জীব মন্দ। প্রায়েণ অল্পায়ুষভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতयो মন্দ ভাগ্য উপদ্রুতঃ। কলিযুগের জীবের দশা কেমন? প্রায়েণ অল্পায়ুষভ্য কলাবস্মিন যুগে জনা। কলিযুগের জীব অল্প আয়ু। কলিযুগের জীবের আয়ু অত্যন্ত অল্প। সত্যযুগে 1,00,000 বছর মানুষ বাঁচত, ত্রেতায় 10,000, দাপরে 1,000, কলিতে আয়ু 100। এখন গড় আয়ু দেখতে গেলে ওই 70-80 কাছাকাছি ঠেকবে। অ্যাভারেজ যদি দেখা যায়, অ্যাভারেজ লাইফ লাইন 70-80 কাছাকাছি ঠেকবে। সবাই 100 অব্দি যেতে পারে। যাই হোক, তো কলিযুগে এত কম আয়ু। প্রায়েণ অল্পায়ু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয়। কলিযুগের জীবের কেমন, কি রকম জীব কলিযুগের? না মন্দা সুমন্দ মতয়, বুদ্ধিটা মন্দ। আমাদের বুদ্ধিটা মন্দ, মতিটা মন্দ। এই মন্দ মতি দিয়ে আমরা কোনোদিনই হরিভজনে ব্রতী হতে পারবো না। তাই এরকম মন্দ মতি, মন্দ ভাগ্য জীবের। আবার কি? মন্দ ভাগ্য উপদ্রতা, উপদ্রবকারী জীব, সর্বদা হিংসাপরায়ণ জীব, এই কলির জীব কিভাবে সেই ভগবানকে পাবে, সেই অখণ্ড আনন্দ লাভ করবে, সেই চিন্তা করছেন সাধুগণ। তখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন সুতমুনি, সুত গোস্বামী। সুত গোস্বামী পাদ, যার পুরো নাম উগ্রসভা সুত, যার বাবার নাম রোমহর্ষণ সুত। বেদব্যাসের 5 জন শিষ্য ছিল। মহর্ষি বেদব্যাস, যিনি বেদকে বিভাজন করেছেন, তাই তার নাম বেদব্যাস। বেদ, ব্যাস শব্দের অর্থ বিভাজন করা, ভাগ করা। আগে বেদ একটা ছিল, অখণ্ড। বেদকে যেহেতু বিভাজন করেছে, তাই তার নাম হয়েছে বেদব্যাস। তো সেই বেদব্যাসের 5 জন শিষ্য, তার মধ্যে 4 জন শিষ্যকে তিনি 4টি বেদের দায়িত্ব দিলেন। জৈমিনী, বৈশম্পায়ন,
সুমন্ত, সুদক্ষিণ 4 শিষ্যকে 4 বেদের ভার দিলেন ব্যাখ্যা করার, এবং রোমহর্ষণ নামক একজন সুতপুত্রকে, সুতপুত্র কাদের বলে না, যাদের বাবা শূদ্র এবং মা ব্রাহ্মণ, এদের যখন বিবাহ হয় তাদের থেকে যে সন্তানের জন্ম হয় তাকে বলা হয় বিলোম বা প্রতিলোম প্রজাতি, এদেরকেই বলা হয় সুত। তাই সেই সুতপুত্র রোমহর্ষণ, সেই রোমহর্ষণকে পুরাণের দায়িত্ব দিলেন, বেদব্যাস পুরাণ শিক্ষা দান করলেন। তো সেই রোমহর্ষণ তার ছেলে হচ্ছেন উগ্রশ্রবা সুত। তো তিনি সেই পথ দিয়ে যাচ্ছেন, নৈমিষারণ্যের পথ দিয়ে। হঠাৎ দেখতে পেয়েছেন শৌনকাদি ঋষি যে সুত গোস্বামী যাচ্ছে পথ দিয়ে, সঙ্গে সঙ্গে ডেকে উঠেছেন, সুত সুত মহাভাগো বদনা বদতংবর কথং ভাগবতী পুণ্যং যদাহো ভববাঞ্চুকা অজ্ঞানধন্ত বিধ্বংসো সূর্যকোটি সমপ্রভম শ্রুতক্ষ্যাহি কথাসারম মম কর্ণ রসায়নম। বলছে অজ্ঞানতার অন্ধকারকে নাশ করার জন্যে তোমার কথা, তোমার জ্ঞান কোটি সূর্যের সমান। তাই হে সুত, আমাদের সেই অজ্ঞানতার অন্ধকারকে তুমি নাশ করো, আমাদের সেই অজ্ঞানতার আধারকে তুমি নাশ করো। তাই সুত গোস্বামীকে প্রণাম করলেন, বসালেন আসনে। আসনে বসিয়ে বলছেন, সুত তুমি আমাদেরকে একটা কথা বলো। কি কথা? সুত সুত মহাভাগ বদনা বদতম্বর কথং ভাগবতী পুণ্যং যদাহ ভববাঞ্চুক। যারা, যে সকল জীব এই ভবসাগর পার করতে চায় তাদের প্রিয় কথা বলে। এই ভবসাগর যারা পার হতে চায় তাদের প্রিয় কথা। সুত গোস্বামী বলছেন তাদের প্রিয় কথার নাম হচ্ছে ভাগবত কথা। আমাদের সকলের তো ইচ্ছা যায় না যে আমরা ভবসাগর পার হব। আমাদের মনে হয় বারবার আমরা এইভাবেই আসবো পৃথিবীতে, এইভাবেই আমরা সংসারে ভোগ করব, খাবো দাবো, ঘুরবো বেড়াবো, এইভাবেই চলব। কিন্তু ভাগবত বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুভি নরানাং। আহার নিদ্রা ভয় মৈথুন 4টে প্রক্রিয়া মানুষও করে, পশুও করে। একটা ছোট পাখি সেও খাবারের জন্য মায়ের অপেক্ষায় বসে থাকে। যে পাখি উঠতে পারে না সে বাসায় বসে অপেক্ষা করে মা কখন এসে মুখে খাবারটা দিয়ে যাবে। প্রত্যেক জীব পেটের জন্য ছুটাছুটি করে, মানুষও করে। তফাৎ কি? কোনো তফাৎ নেই। আহার, নিদ্রা, নিদ্রা ছাড়া কোনো জীব থাকে না। মানুষও জীব ঘুমোয়, গরু ছাগলও ঘুমোয়, মানুষও ঘুমোয়। গরু ছাগলও খায়, মানুষও খায়। ভয়, মানুষও ভয় পায়, বাকি পশুরাও ভয় পায়। মৈথুন অর্থাৎ সংসার প্রক্রিয়া, ছেলে পুত্র পৌত্র উৎপাদন করা। মানুষেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয়, পাখিরও বাচ্চা হয়। তারাও বাসা বেঁধে থাকে, তারাও ঘর বানিয়ে থাকে। মানুষও ঘর বানায়। এদের ঘর একটু ভালো, ওদের ঘর একটু খারাপ, এটাই তফাৎ। কিন্তু প্রত্যেকে ঘর বানায়, প্রত্যেকে খাওয়া দাওয়া করে, সব একই। তাহলে তফাৎ কোথায়? মানুষে আর পশুতে তফাৎ কোথায়? মানুষ যা করে পশু তাই করে, তফাৎ কিছু নেই। তাহলে মানুষ যে শ্রেষ্ঠ প্রাণী বলা হয়, শুধু কথা বলতে পারে বলে মুখে দুটো নাকি? তোতাকে শিখিয়ে দিলে তোতাও কথা বলে, তাতে কিছু হয় না। তাহলে মানুষের পশুতে তফাৎ কোথায়? কিসের তফাৎ? না ধর্মহি তেষাং অধিক বিশেষ ধর্মেন হীনা পশুহি সমানা। মানুষ একমাত্র জীব যার কাছে বিবেক রয়েছে।
যার কাছে বিবেক রয়েছে, এই বিবেক দিয়ে সে ভালো খারাপের বিচার করতে পারে, বাকি প্রাণী করতে পারে না। বাঘ, তার কাছে যেরকম প্রাণী আসুক সে খিদের চোটে তাকে খাবে, কিন্তু মানুষ বিবেক দ্বারা ভালো মন্দের বিচার করতে সক্ষম, কোনটা ভালো কোনটা খারাপ। সেই জন্যে নরক, সেই জন্যে পাপ পুণ্য এসব মানুষের জন্য, অন্য কোনো প্রাণীর জন্যে নয়, মানুষের জন্যেই সব তৈরি। কেন? মানুষের বিবেক রয়েছে। এই মানব দেহ দিয়েই একমাত্র পারা যায়, জীব একমাত্র এই জীব মানব দেহ দিয়েই উদ্ধার হতে পারে। কত কষ্ট জীবের, বারবার নরকে যাওয়া, বারবার স্বর্গে যাওয়া, নরকে যাওয়া, যা করি আবার পৃথিবীতে আসা, পৃথিবীতে এসে ছোট থেকে পড়াশোনা যে আরম্ভ হয়েছে, কবে সেই পড়াশোনা শেষ হবে জানে না। পড়াশোনা শেষ হতে না হতে চাকরি পাওয়ার ইচ্ছা, যে চাকরি পেতেই হবে, নাহলে সংসার সামলানো যাবে না। চাকরি পাওয়ার পরেই বিয়ে, বিয়ের পরে ছেলেকে পড়ানো, ছেলেকে পড়ানোর পরে নাতি, ছেলের বিয়ে, নাতি। এবার এই করে করে মানে মানুষ সংসারের মধ্যে আবদ্ধ হয়ে কোনো দিন আর আনন্দ করে শান্তি করে বসতে পারে না, জ্বালা যন্ত্রণায় সারা জীবন কেটে যায়। তাও মনে হয় খুব আনন্দ। রাজনা রামকৃষ্ণদেব বলছেন যে উট, মরুভূমিতে তো উট থাকে, তো মরুভূমির গাছ শুধু কাঁটা, উট কি করে? কাঁটা ঘাস চিবোয়, চিবোতে চিবোতে কাঁটাগুলো জিভে গেঁথে গেঁথে রক্ত ঝরে, কিন্তু উটের ওই কাঁটা ঘাস খেতেই ভালো লাগে, উট ওই কাঁটা ঘাস ছাড়া অন্য কিছু খাবেই না। ঠিক সেরকম আমাদের এই সংসারে দুঃখে জ্বালায় জ্বলে জ্বলে পুড়ে আমাদের মুখ থেকে প্রায় রক্ত ওঠার মতো অবস্থা, কিন্তু ওই উটের মতো কাঁটা ঘাসের লোভ ছাড়তে পারি না। এটাই হয়েছে আমাদের অবস্থা। তাই এই বিবেক কি করে না, বিবেক আমাদেরকে সৎসঙ্গ করায়, বিবেক আমাদেরকে উদ্ধারের পথ বলে দেয়। সেই জন্য রামপ্রসাদের একটি গান আছে, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে চারি ফল কুড়ায়ে পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে নিবি, বিবেক নামে তার বেটা তত্ত্ব কথা তাই শুধাবি। বলছে আমাদের দুটি স্ত্রী, মনের দুটি স্ত্রী, প্রবৃত্তি আর নিবৃত্তি। প্রবৃত্তি মানে চাওয়া পাওয়া, কামনা বাসনা, যা আমাদেরকে দুঃখ দেয়। ধরুন কেউ কোনো জিনিস চেয়েছে, পেল না, তাহলে কি হবে? কষ্ট হবে তো মনে, দুঃখ দেয়। তাই আশা হি পরমম দুঃখম নৈরাশ্য পরমম সুখম। আশা আমাদেরকে দুঃখ দেয়, আর নিরাশা আমাদেরকে আনন্দ দেয়। যার কোনো আশা নেই, হলে হলো, না হলে না হলো, সে তো আনন্দ পাবেই। আর যে আশা করে বসে আছে এটা হবেই, এটা হতেই হবে, তাহলে যদি না হয় সে অবশ্যই দুঃখ পাবে। আমরা এই আশার পেছনে ছুটে মরি, এই আশার পেছনে ছুটে মরে মরে আমরা দুঃখের সাগরে নিমজ্জিত হই। তাই প্রবৃত্তি আমাদেরকে এই আশার পেছনে দৌড় করিয়ে বেড়ায়। আর নিবৃত্তি কি করে? বলছে কিছু চাওয়া পাওয়া নেই, তাকে নিবৃত্তি বলে। হচ্ছে মনের দুটো বউ, দুটো স্ত্রী, একটা প্রবৃত্তি একটা নিবৃত্তি। এই দুটো স্ত্রীকে নিয়ে বলছে ঘুরতে যাও। কোথায় ঘুরতে যাবে? কালী কল্প তরু মূলে। সেখানে চারটে ফল ফলেছে। কি চারটে ফল? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে নিবি, বিবেক নামে তার বেটা তত্ত্ব কথা তাই শুধাবি। তার ছেলের নাম হচ্ছে বিবেক, নিবৃত্তির ছেলে বিবেক। সেই বিবেকের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, এই সংসার আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমরা বারবার জন্মাই, বারবার মারা যাই, কিন্তু কোনোবারে আমরা এখান থেকে উদ্ধার হতে পারি নাই। তাই উদ্ধার হওয়ার একমাত্র উপায় শ্রী গুরুপাদ পদ্মের আশ্রয় করে নিয়ে, শ্রী গুরুপাদ পদ্মের আদেশ অনুসারে চলে এই জীবনকে গুরুচরণে শরণাগত করিয়ে, সমর্পণ করিয়ে গুরুর কথা মেনে চলা একমাত্র উদ্ধারের উপায়, এই দুঃখ থেকে উদ্ধারের উপায়। শুয়োর একবার নৃসিংহ ভগবান
প্রহ্লাদ মহারাজের কাছে এসেছে। তো প্রহ্লাদ মহারাজ বলছে যে প্রভু, তুমি আমাকে যদি দিতে যাও একটা জিনিস দাও। কি জিনিস? সবাই তো মায়াতে আছে, সবাই দুঃখে আছে, তাই তুমি সবাইকে উদ্ধার করে দাও। ভগবান বললেন, ঠিক আছে প্রহ্লাদ, তুমি খুঁজে নিয়ে এসো কে উদ্ধার পেতে চায়। বলো, নৃসিংহ ভগবান এসেছে, সবাইকে পার করবে, কে পার হতে চায় সেরকম জীব খুঁজে নিয়ে এসো। প্রহ্লাদ বললে, তো ভালো কথা, ভগবানের কাছে যাবে, সেখানে অপার আনন্দ, সেখানে থাকবে, সমস্ত রকমের ফেসিলিটি আছে, সেখানে কোনো অসুবিধে নেই, সেখানে গেলে আর এইরকমভাবে আসতে হবে না ফিরে ফিরে বারবার, সবাই চলে যাবে। বলে আচ্ছা যাও না, ডেকে আনো কে কে আসতে চায়। ডাকতে গেছে, বাচ্চা ছেলেকে কি বলছে, এই ভগবান ডাকতে যাবি তার কাছে? বলে আরে আমাদের তো এইসবে বাচ্চা বয়স, মানে শিশুকাল, আমরা এখন খেলাধুলো করবো, কি ভগবানের কাছে যাব, যাও। গেলেন না। একটু বড়দের কাছে গেল, তোরা যাবি? বলে এখনো বিয়ে টিয়ে করলাম না, এখনই ভগবানের কাছে যাব, এখন হবে না, যাও। যাদের বিয়ে হয়ে গেছে তাদের কাছে গেল, বলে আরে ছেলেগুলো ছোট ছোট, এক্ষুনি ভগবানের কাছে গেলে হয়, এখন যেতে পারবো না, পরে যাব। বলে তাহলে বুড়োগুলো নিশ্চয়ই যাবে। বুড়োদের কাছে গেছে, বুড়োদের দাঁত সব উঠে গেছে, ফোগলা হয়ে গেছে, মুখ দিয়ে কথা বললে শুধু হাওয়া বেরোয়, হাওয়া ছাড়া কিছু বেরোয় না। বুড়োদের কাছে গিয়ে বলছে, নৃসিংহ ভগবান এসেছে, তোমরা তো এমনিতেও আজ বাদে কাল মারা যাবে, তোমরা চলো অন্তত ভালো জায়গায় চলো, কেন নরকে যাবে, পাপ ফাপ অনেক করেছো, নরকে কেন যাবে, ভগবানের কাছে চলো। বুড়োগুলো বলল, বাবা নাতিগুলো বেশ ছোট আছে, তো নাতিগুলো একটু বড় হোক তারপরে যাব। তখন রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছে একটা শুয়োর নর্দমায় মানুষের বিষ্ঠা, কপ, থুতু, এই সমস্ত নর্দমা দিয়ে যেসব পচা গলিত জিনিস যায় সেই সবকে খাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে, তার মধ্যে মুখ ঢুকিয়ে বেশ আনন্দে বসে আছে। তো বলছে এর মতো দুঃখী জীব আর কেউ নেই, এ নিশ্চয়ই যাবে ভগবানের কাছে। গিয়ে বলছে, আরে শুয়োর, ভগবান এসছে, যাবি নাকি তার কাছে? বলে দাঁড়া, আমার বউকে জিজ্ঞাসা করে আসি। তো শুয়োর তার বউকে, শুকরীকে জিজ্ঞাসা করতে গেছে। বলে ভগবান এসছে, তার কাছে যাবে নাকি, বৈকুণ্ঠে যাবে? তখন শুকরী বলছে, বলে হ্যাঁ বৈকুণ্ঠে যেতে পারি, কিন্তু সেখানে গেলে এরকম নর্দমা পাবো তো? অর্থাৎ আমাদের বাসনা কোনোদিন শেষ হয় না, আমরা দুঃখে আছি। যেমন করে আমাদের মনে হচ্ছে ওই শূকর খুব কষ্টে আছে, মনে হচ্ছে তো, কারণ ও বাজে বাজে জিনিস খায়। কিন্তু বিশ্বাস করুন, আমরা এসি ঘরে শুয়ে যতটা আরাম পাই, ওই শূকর নর্দমায় থেকে ততটা আরাম পায়। এবার বলুন যে আমাদের আর ওই শুয়োরের মধ্যে তফাৎটা কোথায়? কোনো তফাৎ নেই, কিঞ্চিত মাত্র তফাৎ নেই। তাই ধর্মহিতে সাং অধিক বিশেষ, ধর্মে ন হীনা পশুভি সমানা। যে ধর্ম পালন করে না সে পশুর সমান, বরঞ্চ পশুর থেকেও নিকৃষ্ট। কারণ চৈতন্য চরিতামৃত বললেন যে 18টি দোষ হয় জীবের মধ্যে, এক একটি প্রাণী এক একটি দোষে মারা যায়। কিন্তু মানুষ এমন একটি জীব যার মধ্যে একসঙ্গে 18 দোষ আছে। কয়েকটি উদাহরণ দিই দোষে। যেমন মাছ মরে জিভের দোষে, ছিপ ফেলা হয়, ছিপের মধ্যে টোপ দেওয়া থাকে কাঁটার সঙ্গে, মাছ কি করে, জিভের দোষে, লালসার দোষে ওই কাঁটার দেওয়া টোপটাকে খেয়ে নেয় আর গলায় আটকে যায়, ব্যাস মারা গেল। মাছ মরে জিভের দোষে। হরিণ মরে কানের দোষে। ব্যাদ কি করে, খুব সুন্দর বাঁশির আওয়াজ করে বাঁশি বাজায়, হরিণ কান খাড়া করে বাঁশি শোনে, বাঁশি শুনতে 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 হরিণ তন্ময় হয়ে যায়। ব্যাদ কি করে, বাঁশি নামিয়ে তীর ধনুক নিয়ে আস্তে করে মেরে দেয়। তো হরিণ মরে কানের দোষে। পতঙ্গ, এই যে ছোট ছোট পোকা উঠছে, এরা মরে চোখের দোষে। আগুন দেখে, আগুনের আলো দেখে ঝাঁপ দিয়ে দেয়, মারা যায়। হাতি মরে স্পর্শ দোষে। যারা হাতি ধরে তারা কি করে, বিরাট বড় একটা গর্ত তৈরি করে মাটির মধ্যে, তার ওপরে বেশ ভালো করে
লতা পাতা দিয়ে চাপা দিয়ে তার উপর একটি মানে কৃত্রিম হস্তিনীকে রেখে দেয়। হাতি সঙ্গম করার জন্যে সেই হস্তিনীর কাছে আসতে যায়, গর্তের মধ্যে পড়ে যায় এবং অঙ্কুশ দিয়ে সঙ্গে সঙ্গে তাকে বশ করে নেওয়া হয়। তো এইরকম এক একটি দোষে এক একজন মারা যায়। কিন্তু মানুষ একটি এমন প্রাণী যার মধ্যে একসঙ্গে 18টি দোষ বিদ্যমান। তাই মানুষ পশুদের থেকেও নিকৃষ্ট। কিন্তু কেন উৎকৃষ্ট? কারণ মানুষ ধর্ম পালন করতে পারে, তাই উৎকৃষ্ট মানুষ। তো সেই সুত গোস্বামী বলছে, এই ভববাঞ্ছুক সবাই চায় না, উদ্ধার হতে সবাই চায় না। যারা ভববাঞ্ছুক, যারা উদ্ধার হতে চায়, তারা কিভাবে ভগবানকে পাবে সেই কথা বিচার বিবেচনা করে কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতব শ্রীমদ্ ভাগবতী শাস্ত্রং কলৌকিরেণ ভাষিতম। কালরূপী ব্যাল অর্থাৎ অজগর সাপের মুখের মধ্যে থাকা কলিহত জীবদেরকে দেখে, কাল মানে সময়, অজগরের মুখ, অজগরের মুখে কোনো জীব পড়ে আছে, যখন তখন যদি মুখ বন্ধ করে নেয় সে জীব পেটের মধ্যে চলে যাবে, তাই না? সেই জন্য নিতাই চৈতন্য মহাপ্রভু, নিতাই চৈতন্য পরমহংসদেব বলছেন একটা উদাহরণ দিয়ে, যে একবার একজন ব্যক্তি একটা কুয়োর মধ্যে পড়ছে, একটা পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে, ওপর থেকে পড়ে গেছে, দেখতে পাচ্ছে নিচে 84 পাক কুণ্ডলী দিয়ে একটা অজগর সাপ হাঁ করে বসে আছে, জীবটা পড়লেই তাকে খাবে, মানুষটা পড়বে আর তার মুখের মধ্যে যাবে। এমন সময় হাতের সামনে ওই কুয়োর দেওয়ালে দুটো শিকড় ঝুলেছিল, গাছ ওপরে আছে, গাছের শিকড় মাটির তলা দিয়ে ভেদ করে এসেছে, তো সেই শিকড় দুটিকে ধরে কোনো ক্রমে বাঁচার জন্য ঝুলে পড়েছে, ঝুলে পড়েছে। এমন সময় গাছের ওপরে ফুল ফুটেছিল, সেই ফুল থেকে মধু ঝরছে, সেই মধু এসে ওই ব্যক্তির মুখের মধ্যে পতিত হচ্ছে, আর ফুলের খুব সুন্দর গন্ধ বয়ে আসছে। তো মধু খেয়ে শিকড় ধুলে ঝোলার কথা ভুলে গেছে, শিকড় ধরে যে ঝুলে আছে সেই কথা ভুলে গেছে, ভাবছে আমি ভালোই আছি, আনন্দেই আছি। হঠাৎ একটা সাদা আর একটা কালো ইঁদুর এসে সেই শিকড় দুটিকে বেশ দাঁতে করে কাটতে আরম্ভ করেছে। জীব ভয় পেয়ে গেছে, আর একটু বাকি, পড়ে যাবে নিচে। কি করবে তখন? উদ্ধারের উপায় কি? বলছে চিৎকার করা। চিৎকার করতে 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 যদি কেউ পথ দিয়ে যায়, দড়ি ফেলে দেয়, তাহলে সেই দড়ি ধরে উঠতে পারবে। এটা চিৎকার করাই একমাত্র কাজ। বলছে ঠিক সেই রকম ওই যে জীব পড়ছে, ওই জীব হচ্ছে আমাদের জীবাত্মা। 84 পাক কুণ্ডলীর অজগর সাপ আর কেউ নয়, আমাদের 84 লক্ষ জন্ম, 84 লক্ষ জন্ম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষশ্চণ্ডজ। 20 লক্ষ বার গাছপালা হয়েছি, 9 লক্ষ বার ডিমে জন্ম নিয়েছি, কতবার 11 লক্ষ বার পোকামাকড় হয়েছি। এইরকম করে করে 84 লক্ষ জন্ম হচ্ছে 84 পাক কুণ্ডলীর অজগর। আর ওই যে শিকড়, শিকড় হচ্ছে মানব দেহ। পেয়ে গেছি, ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে কি হয়েছে? ওপর থেকে মধু পড়ছে, অর্থাৎ স্ত্রী পুত্র পরিবার পরিজন এইসব হচ্ছে আমাদের এই মধু। যা পেয়ে আমরা ভুলে গেছি যে এই মানুষ দেহ থেকে একদিন মরতে হবে, একদিন না একদিন মৃত্যু আসবে, এটা ভুলে গেছি। ভুলে যাওয়ার ফলে কি হয়েছে? বেশ আনন্দে আছি। এমন সময় সাদা আর কালো ইঁদুর এসেছে, মানে দিন আর রাত্রি। সাদা দিন, কালো রাত্রি। দিন রাত্রি একে একে চলে যাচ্ছে, আমরা তার হিসাবও রাখি না যে একে একে দিন চলে যাচ্ছে। কিছু কাল পরে আয়ু ফিক্সড, মারা যেতেই হবে, জন্মিলে মরিতে হবে, কিছু করার নেই। তাই এখন উপায় কি? ওই যে চিৎকার করা উপায় ছাড়া কোনো উপায় নেই। হা গুরুদেব রক্ষা করো, হা গুরুদেব রক্ষা করো।
এই চিৎকার যদি কেউ করতে পারে, পথ দিয়ে গুরুদেব যেতে যেতে একবার ওই দড়িটি ফেলে দেবেন, নামরূপী দড়ি। সেই নামরূপী দড়ি যদি কেউ আশ্রয় করে ধরে নেয়, নামের আশ্রয় গ্রহণ করলে জীব তখন উদ্ধার হয়ে যায়, তাকে আর ওই অজগরের মুখে পড়তে হয় না। তাই কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতব শ্রীমদ্ ভাগবতী শাস্ত্রং কলৌকীরেণ ভাষিতম। কলিযুগের জীব এরকম অজগরের মুখে পড়ে আছে, তাই দেখে সুখদেব গোস্বামী পাদ সেই জীবের ভয় দূর করার জন্য ভাগবতের কথা বললেন। সুত গোস্বামী বলছেন, তাহলে সেই ভাগবত কথা আমি বলি। সৌনক মুনি বলছেন, ভাগবত কথা তো বলবে, কিন্তু কলির জীব ডেমো ছাড়া কিছু নেয় না। একটা মাটির পাত্র কিনতে গেলেও তাতে জল ভরে ঠুকে ঠুকে দেখে নেয় যে এটা কিছু ড্যামেজ আছে কিনা, তাই না? কলির জীব ডেমো ছাড়া কিছু নেয় না, আগে ডেমো, তারপরে আসল অর্ডারটা। কলির জীব এরকম। তাহলে তোমার ভাগবত লোকে শুনবে কেন? তুমি বলছো ভাগবত শুনলে মানুষ উদ্ধার হবে, কিন্তু কলির জীব তো আগে চায় প্রমাণ দাও যে কেউ ভাগবত শুনে উদ্ধার হয়েছে কিনা, তবে গিয়ে কলির জীব ভাগবত শুনবে। সুত গোস্বামী উদাহরণ দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন। একবার নারদমুনি, শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য স্কন্দ পুরাণ, একবার নারদমুনি কলিযুগের প্রাক্কালে তীর্থযাত্রার জন্য বেরিয়েছিলেন, তীর্থ ভ্রমণের জন্য। শ্রেষ্ঠ তীর্থ পৃথিবী, কারণ পৃথিবীর মধ্যেই সব তীর্থের বাস। সব জগৎ, যত জগতে যত কিছু আছে, গ্রহ নক্ষত্র, তীর্থ আছে মাত্র পৃথিবীতে। পৃথিবী ছাড়া অন্য কোথাও কোনো তীর্থের স্থান নেই। তাই সেই পৃথিবীকে শ্রেষ্ঠ তীর্থ মনে করে পৃথিবীর বিভিন্ন তীর্থযাত্রায় নারদ বেরিয়ে পড়েছেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গম সেতুবন্দনম পুষ্করঞ্চ প্রয়াগঞ্চ কাশী গদাবরীম তথা এবমাদিষু তীর্থেষু ভ্রাম্যমাণম ইতস্তত। হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গম সেতুবন্ধনম, শ্রীরঙ্গ সেতুবন্ধন, পুষ্কর, প্রয়াগ, কাশী, গদাবরী, সমস্ত তীর্থ ভ্রমণ করলেন নারদ মুনি। কিন্তু সত্যং নাস্তি তপো শৌচ দয়া দানং না বিদ্যতে। কোথাও সত্য নেই, তপস্যা নেই, দয়া নেই, দান নেই। ধর্মের যা বস্তু, ধর্মের যা চরণ, ধর্মের প্রথম চরণ সত্য। ধর্ম দাঁড়িয়ে আছে সত্যের ওপর। প্রথমেই শুরুতেই বলছিলাম যে সেই ভগবান সত্য বস্তু। শুরুতেই বলছিলাম না যে সত্য কাকে বলে, না যা আগেও ছিল এখনো আছে তা সত্য, পরেও থাকবে তা সত্য। সেই ভগবান সত্য বস্তু। আর পরম সত্য কি না, ভগবানের নাম হচ্ছে পরম সত্য বস্তু। ভগবান সত্য, কিন্তু তার নাম পরম সত্য। একটা উদাহরণ দিই। একবার ত্রেতা যুগ, একবার সুকান্ত নামে এক রাজা, তিনি ছিলেন খুব ধর্মপরায়ণ রাজা। তিনি ঘুরতে বেরিয়েছেন, তিনি সাধুদেরকে প্রণাম করেন সব সময়, সাধুদের অভ্যর্থনা করেন, সাধুদের চরণ বন্দন করেন, সাধু ভক্তিতে তিনি তল্লীন থাকেন। তো সেই সুকান্ত রাজা খবর পেয়েছে যে একটি গৃহে সাধু ভাণ্ডারা হচ্ছে, তাই সাধু দর্শনের জন্য তিনি সেখানে উপস্থিত হবেন, সাধুদেরকে প্রণাম করবেন। সুকান্ত পথ দিয়ে যাচ্ছে, এমন সময় পথে নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি বলছে, সুকান্ত কোথায় যাও? সুকান্ত বলছে, কোথায় যাই? সাধুদের কাছে যাচ্ছি, পথে আপনার মতো সাধুর সঙ্গে দেখা, আপনাকে প্রথম প্রণামটা করি। তাই নারদকে প্রণাম করলেন এবং বললেন, তুমি কোথায় যাচ্ছ? না, আমি সাধুদের সভায় যাচ্ছি সাধুদেরকে প্রণাম করতে। বলছে, তা বেশ, যাচ্ছ যাও,
কিন্তু যাওয়ার আগে আমার দক্ষিণা দিয়ে যাও, আমাকে দেখলে তার দক্ষিণা দাও। কি দক্ষিণা চাই আপনার বলুন? বলে সংকল্প করো আগে, যা চাইবো দেবে। বলে এই দেহটা পর্যন্ত আপনাকে দিতে পারি, যা চাইবো দেবে মানে কি? বলে সংকল্প করো। করলেন সংকল্প। বলে আমি বেশি কিছু চাই না, তুমি যেখানে যাচ্ছ যাও, ভালো কথা, সাধুদেরকে প্রণাম করবে, ভালো কথা। ওখানে একজন সাধু বসে থাকবে দেখবে, যার নাম হচ্ছে বিশ্বামিত্র, রামের গুরু। ওকে প্রণাম করবে না। রামের গুরু বিশ্বামিত্র বাদে সবাইকে প্রণাম করবে। নারদ মুনি বলে যে যদি না, আমার কথা যদি না মানো, দক্ষিণা যদি না দাও, তোমার অপরাধ লাগবে। সুকান্ত তাই করলেন, গেলেন, সবাইকে প্রণাম করছেন। এবার সে তখনকার দিনে বিশ্বামিত্র মুনি সবার থেকে উঁচু সিংহাসনে, মানে সব থেকে বড় মহারাজ। তো সবাইকে প্রণাম করছেন, আর বিশ্বামিত্রকে প্রণাম করেনি। বিশ্বামিত্র মুনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, রেগে একদম চোখ লাল হয়ে গেল। ছুটে এসেছেন রাজসভায়, রাজার কাছে বিচার চাইতে। সুকান্ত ছোট রাজা, বড় রাজাকে, ত্রেতা যুগের রাজাকে রামচন্দ্র। রামচন্দ্র তখন অযোধ্যার রাজা। তো রামের কাছে আসছে ছুটে। রামচন্দ্র তখন বিশ্রামে ছিলেন, শয়ন করছিলেন। তো লক্ষ্মণ বাইরে ছিলেন। বিশ্বামিত্র ছুটে আসছে, রাম উঠে এসো তাড়াতাড়ি, এদেশে বিচার নেই, সাধুদের মর্যাদা নেই, সাধুদের অবমাননা হয়। তখন লক্ষ্মণ বলছে, গুরুদেব আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু দাদা ঘুমোচ্ছে, একটু পরে আপনি কথা বলবেন, এখন বসুন। বলে তাই তো বলি, যে দেশে রাজা ঘুমোয় সেই দেশেরই এমন দশা হয়। চিৎকার শুনে রাম উঠে এসেছে। গুরুদেব কি হয়েছে? বলে আমাকে একজন রাজা অপমান করেছে, তার শাস্তি চাই। রাম বললেন, আমার গুরুকে যে অপমান করেছে, আমি সংকল্প করলাম তাকে আমি বধ করব। রামের বচন মুখ দিয়ে বেরিয়ে গেলে আর পিছপা হবে না। রামচরিতমানস বলছে, রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যাই। প্রাণ চলে যাবে কিন্তু বচন যাবে না। সুকান্তের কাছে খবর গেছে যে কালকে সকালেই আমাকে রামচন্দ্র বধ করবে। সুকান্ত খুঁজতে বেরিয়েছে নারদকে, কারণ যার জন্যে এত কিছু ঘটনা ঘটেছে তাকে খোঁজা দরকার। নারদকে বলছে, নারদ তোমার জন্যে আমাকে রামচন্দ্র বধ করবে বলে সংকল্প করেছে। আমি যদি মারা যাই, তখন তুমি বলছিলে দক্ষিণা না দিলে অপরাধ হবে, আমি যদি মারা যাই, আমার মারা যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। নারদ বললে, এত সহজে মারা যাবে না, চলো আমার সঙ্গে। নিয়ে গেলেন একটি গুহার কাছে। গুহার বাইরে বসে থাকবে, খবরদার নিজের নাম বলবে না। বাইরে বসে বসে রাম নাম জপ করো। ভেতর থেকে যখন কেউ আওয়াজ দেবে, তখন বলবে যে কেউ তোমাকে কালকে মারবে বলে প্রতিজ্ঞা করেছে, তো তিনি যেন তোমায় বাঁচায়। তিনি তাই করলেন, বসে বসে সেরকম রাম নাম করছেন। ভেতর থেকে একজন মহিলা বলছেন, কে? তখন বলছে, আমি আপনার শরণাগত, আমাকে একজন ঠিক করেছে কালকে সকালে সূর্যোদয়ের পর মেরে ফেলবে, হত্যা করবে, তো আপনি ছাড়া আমায় কেউ বাঁচাতে পারবে না, আপনি আমায় বাঁচান। তখন সেই নারী সংকল্প করলেন, বলছে ঠিক আছে আমি তোমায় বাঁচাবো, রক্ষা করব। সুকান্ত বসে আছে। সে নারী আর অন্য কেউ নয়, হনুমানের মা অঞ্জনী। অঞ্জনী পুত্র বলি না হনুমানকে। সন্ধ্যাকালে হনুমান এসেছে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করতে। হনুমানকে বলছে, বাবা তোকে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, দিবি? বলে কি চাও মা? বলে একজন আমার কাছে এসে বলল যে তাকে কেউ নাকি কালকে সকালে মারবে, তো তুই আমাকে কথা দে তাকে তুই রক্ষা করবি, তাকে মারতে দিবি না। হনুমান কথা দিলেন যে নিজের প্রাণ দিয়ে হলেও আমি রক্ষা করব। বলে বা বা বা, এই তো বেশ, এই না হলে আমার ছেলে, তা খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা মা, তুমি তো এটা বললে না যে কাকে মারতে কে লেগেছে?
বলে সেটা তো আমিও জানি না, ওই যে বাইরে বসে আছে, দাঁড়া ডাকছি, এই তুমি ভেতরে এসো। ভেতরে যখন এসেছে বলে তুমি কে? বলে আমার নাম সুকান্ত। হনুমান বলে নামটা শোনা শোনা লাগছে। বলে আমার নাম সুকান্ত, তোমায় কে মারবে? বলে আমায় রামচন্দ্র মারবে বলে প্রতিজ্ঞা করেছি। বলে তাই বলি নামটা কেন শোনা শোনা চেনা চেনা লাগছে? আজকে সকালেই শুনে এসেছি, প্রভু ঠিক করেছে সুকান্তকে বধ করবে। আর হনুমান মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে প্রাণ দিয়ে হলেও আমি ওকে রক্ষা করব। হনুমান বলে বাহ, বড় ধর্ম সংকটে পড়েছি, প্রভুর সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই প্রভুর কাছে গেলেন, রামের কাছে গেলেন, বলছে প্রভু আচ্ছা তুমি যে সংকল্প করেছো যে একজনকে তুমি বধ করবে, তো বধের বদলে যদি তাকে কিছু ছোটোখাটো শাস্তি দেওয়া যায় হবে না? রামচন্দ্র বলছে হনুমান কোনোদিন তো তুমি আমার যে প্রতিজ্ঞা তার বিরুদ্ধে তুমি কথা বলো না, আজকে বলছো কেন? বলে প্রভু অনেক কারণ আছে, কি বলবো তোমায়, অনেক কারণ। বলে প্রভু কিছু কম শাস্তি একটু ভাবলে হতো না? বলে তুমি কি জানো না আমি বচনবদ্ধ, আমি সংকল্পবদ্ধ। বলে প্রভু ওটাই তো গড়বড় হয়ে গেছে, তুমিও সংকল্প করেছো, আমার মাও সংকল্প করেছে। কি করেছে সংকল্প? বলে তুমি যাকে মারবে বলে ঠিক করেছো, আমার মা তাকে বাঁচাবে বলে ঠিক করেছে, আর বলেছে আমাকে বাঁচাতে হবে। আমিও বলেছি মাকে প্রাণ দিয়ে হলেও তাকে রক্ষা করব। ভগবান রাম বলছে হনুমান তুমি কি জানো না আমার সংকল্প? নিজ সংকল্প ত্যাগ করে দাও, কারণ তুমি পারবে না, পারবে না, আমার সঙ্গে জিততে পারবে না যুদ্ধে। আমি রাবণ বধ করে এসেছি, ভগবান রাম বলছেন আমি রাবণ বধ করে এসেছি, আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। হনুমান বলে প্রভু এত যখন বলেই ফেললে তাহলে যুদ্ধ তো কালকে হবেই, কালকে যুদ্ধ হবেই তোমার সঙ্গে। আজকে দেখা যাক পৃথিবীতে প্রথম ভক্ত ভগবানের যুদ্ধ হবে। সুকান্তকে খুঁজতে খুঁজতে রামচন্দ্র বনের মধ্যে এসেছেন, আর হনুমান নিজের গদাটিও ছেড়ে এসেছেন, সুকান্তকে লেজে করে জড়িয়ে ফেলেছেন, পেছনে রেখেছেন লেজে করে জড়িয়ে। পুষ্পমালায় সুশোভিত হয়ে হনুমান এসেছেন হাতে করতাল নিয়ে, গান করছেন জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। সুকান্তকে বলেছে তুইও নাম কর। রাম এসেছে, রাম এসে বলে হনুমান এখনো ভেবে নাও, যুদ্ধ করবে না সুকান্তকে ভালোই ভালো আমার হাতে দেবে? হনুমান বলে প্রভু এসেছি যখন যুদ্ধ তো করবই। রাম বলছে যুদ্ধের সময় রাম রাবণের যখন যুদ্ধ হলো তখন তোমার হাতে গদাটা ছিল, কিন্তু এখন তো গদাও নেই, ফুলের মালা পরে করতাল নিয়ে বৈষ্ণব সেজে ভিখারির মতো এসেছে যুদ্ধ করতে, অস্ত্র কোথায়? কোথায় তোমার অস্ত্র? হনুমান বলে আমার সব দিব্য অস্ত্র প্রভু তুমি চোখে দেখতে পারবে না, তুমি বাণ চালাও, যুদ্ধ আরম্ভ করো। রামচন্দ্র বাণ ছাড়লেন, অগ্নিবাণ তুলিল অগ্নিবাণ দশরথ নন্দন। দশরথ নন্দন রামচন্দ্র অগ্নিবাণ ছুঁড়লেন হনুমানের দিকে, আর হনুমান প্রেমানন্দে গেয়ে উঠলেন জয় রামচন্দ্র কি জয়। যখনই রামচন্দ্রের নাম নিয়েছে, হনুমানের সেই রাম নামকে কেন্দ্র করে একটি শক্তি, একটি বাণ বেরিয়ে এলো যার নাম জলবাণ। সেই জলবাণ গিয়ে অগ্নিতে লাগলো আর আগুনকে নিভিয়ে দিল। রামচন্দ্রের প্রথম বাণ বিফল হলো। দ্বিতীয় বাণ ছেড়েছেন রামচন্দ্র, বজ্রবাণ, বজ্রপাত হবে। হনুমান বলছে দশরথ নন্দন রাজা রামচন্দ্র কি। যখনই রামচন্দ্রের জয় বলেছেন তখনই হনুমানের সেই শব্দকে কেন্দ্র করে শৈলবাণ, পাথর বেরিয়ে গেল। সেই পাথর বজ্রে এসে পাথর লাগলো এবং বজ্র নিষ্ফল হলো। রামচন্দ্র নাগপাশ ছাড়লেন, বরুণের পাশ, নাগপাশ। হনুমান আবার রাম নামের জয় দিলেন, গরুর বাণ এসে সব নাগকে খেয়ে নিল। একে একে রাম বাণ চালায়, আর হনুমানের রাম নামরূপী অস্ত্রের কাছে সব বাণ বিফল হয়ে যায়। একদিকে স্বয়ং ভগবান, যার নাম হনুমান করছে সে, আর একদিকে তার নাম
নাম আর নামির যুদ্ধ হচ্ছে। বারবার হেরে যাচ্ছেন রামচন্দ্র। লক্ষণ দেখলো আজকে প্রভু হেরে যাবে। ব্রহ্মাস্ত্র তুলেছেন, যা দিয়ে রাবণকে বধ করেছিলেন সেই ব্রহ্মাস্ত্র তুলেছেন রামচন্দ্র। বলে এই ব্রহ্মাস্ত্র বিফল যাবে, লক্ষণ ভাবলেন। তাই যুদ্ধ থামানোর জন্য পেছন থেকে বার করলেন, পেছন থেকে বাণ চালিয়ে দিলেন লক্ষণ। বাণ গিয়ে লাগলো হনুমানের বুকে, লাগলো হনুমানের বুকে, রক্ত ঝরল শ্রীরামের বুক থেকে। কারণ হনুমানের বুকের মধ্যে আছে ভগবান শ্রী রামচন্দ্র। বলিয়ে ভক্তবর হনুমানজি মহারাজ কি। হনুমানের বুকের মধ্যে রাম রয়েছে, তাই বাণ মারল হনুমানের বুকে, লাগলো রামের গায়ে। রাম মাটিতে পড়লেন। হনুমান কাছে গেলেন, প্রভুর নাম করতে করতে রামচন্দ্র নিজের হাত তুলেছেন হনুমানের মাথায় রাখবেন বলে। এমন সময় লেজটাকে সামনে করে সুকান্তকে এগিয়ে দিলেন, হাত পড়ে গেল সুকান্তের মাথায়। প্রভু এবার বলো, একদিকে তোমার প্রতিজ্ঞা বাক্য তুমি একে মারবে, আর একদিকে তোমার অভয় হস্ত, এটাকে বলা হয় অভয় মুদ্রা। মহাদেবের চারটি হাতে চারটি মুদ্রার কথা ধ্যানে বলা আছে যে পরশু মৃগ বরা ভীতি হস্তং প্রসন্নম। পরশু মৃগ, মৃগ এক হাতে মৃগশির, এক হাতে পরশু মানে কুঠার, এক হাতে বর, এটাকে বলা হয় বর মুদ্রা। বর দান করা হয়, এটাকে বর মুদ্রা। এইটা হচ্ছে অভয় মুদ্রা। তাই অভয় হস্ত যদি কারো মাথায় পড়ে যায়, প্রভু তোমার অভয় হস্ত পড়েছে তাই এ মারা যাবে না, তুমি সংকল্প করেছিলে মারবে, তো কি হয়েছে, আমি একে তোমার অভয় হস্ত দান করিয়ে দিয়েছি। এমন সময় বিশ্বামিত্র সেই পথ দিয়ে আসছিলেন। হনুমান বললেন, সুকান্ত যা, তাড়াতাড়ি গিয়ে বিশ্বামিত্রের চরণে পড়, ক্ষমা পেয়ে যাবি। বিশ্বামিত্রের পায়ে পড়লেন। বিশ্বামিত্র মুনি বললেন, সাধুর কাজ তো কাউকে মারা নয়, পাপীকে বধ করা সাধুর কাজ নয়, পাপকে বধ করা সাধুর কাজ। আমাদের মধ্যের পাপটাকে শুধরে দেওয়া সাধুর কাজ, সংশোধন করা সাধুর কাজ। তাই বললেন, একে ক্ষমা করে দাও রাম, একে ক্ষমা করে দাও। তখন নারদ মুনি এসে হাজির। সব নাটের গুরু নারদ। যুদ্ধটা হলো তো নারদের জন্য। এত কিছু রামের মুখ থেকে রক্ত ঝরল কার জন্য? নারদের জন্য। নারদ এসেছে, নারদকে সবাই ধরেছে। তুমি ওকে বিশ্বামিত্রকে প্রণাম করতে বারণ করেছিলে কেন? নারদ বলছে, প্রভু আমাকে সবাই বারবার জিজ্ঞাসা করে নাম বড় না তুমি বড়, রাম বড় না রামের নাম বড়, সবাই জিজ্ঞাসা করে। তাই কি করা যায়, বারবার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তাই এমন একটা কিছু করা দরকার যাতে সবাই একটা প্রমাণ পেয়ে যায়। সেই জন্য আমি এমন ঘটনা ঘটিয়ে দিলাম যার ফলে যুদ্ধ হলো এবং তোমার নাম তোমার থেকে যে বড় প্রমাণিত হয়ে গেল। এই হচ্ছে নাম। ভগবান সত্য, তার নাম পরম সত্য। তাই সেই সুত গোস্বামী পাদ বলছেন, নারদ মুনি সমস্ত তীর্থ ঘুরছেন কিন্তু কোথাও এই সত্যের হদিশ পাচ্ছেন না। সত্যং নাস্তি তপ শৌচ দয়া দানং না বিদ্যতে। সত্য, তপস্যা, দয়া, দান, শৌচ, পবিত্রতা কোনো কিছু নেই। তীর্থের মধ্যেও সমস্ত কিছু লুপ্ত হয়েছে, তীর্থেও সত্য নেই। বৈষ্ণবের বৈষ্ণবতা নেই, ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নেই, সাধুর সাধুত্ব নেই। সমস্ত কিছু উল্টে পাল্টে গেছে। নারদ মুনি দর্শন করছেন। তাই নারদ আনন্দ পেলেন না। ঘুরতে 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 হঠাৎ নারদ মুনি মনে হলো ভগবানের একটি কথা। অগ্নিপুরাণে ভগবান বলছেন, ত্রৈলোক্যা পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী তত্র তু গোপিকা পার্থ যত্র রাধা বিধা মম। তিন লোকের মধ্যে পৃথিবী ধন্য, পৃথিবীর মধ্যে বৃন্দাবন ধন্য, বৃন্দাবনের মধ্যে গোপীগণ ধন্য, আর গোপীদের মধ্যে রাধারানী ধন্য। তাই নারদ ভাবলেন যে সেই বৃন্দাবন ধামেই একমাত্র গেলে শান্তি পাওয়া যেতে পারে। তাই
তাই কলিযুগের প্রারম্ভেই নারদ মুনি চলে গেলেন সেই বৃন্দাবন ধামে। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধামে এসে উপস্থিত হলেন নারদ। বৃন্দাবনে এসে দেখতে পাচ্ছেন গাছপালা কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ নাম করছে, সবাই কৃষ্ণ সংকীর্তনে মুখরিত, চারিদিক হরিনামে উৎফুল্লিত, প্রফুল্লিত, আনন্দিত। তাই নারদের মনেও অত্যন্ত আনন্দ। নারদ বিনা যন্ত্রে রাধা নাম করতে করতে বৃন্দাবনের পরিক্রমা করছেন অত্যন্ত আনন্দের সঙ্গে। যেতে 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 হঠাৎ দেখতে পেলেন একটি যুবতী, নবযৌবন সম্পন্না রাজকুমারী, তিনি বসে আছেন। তার কোলে দুজন বুড়ো ছেলে, বৃদ্ধ বৃদ্ধ, দুজন জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত দুজন বৃদ্ধকে কোলে শুইয়ে রেখে সেই রাজকুমারী, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুনয়না, অত্যন্ত সুরূপা সেই রাজকুমারী বসে বসে দুঃখের সঙ্গে ক্রন্দন করছেন, কাঁদছেন। তার পাশে যত সব দাসীরা ছিল, দাসীদেরকে দেখলে মনে হয় বড় বড় রাজরানী। নারদমুনি ভাবলেন, জিজ্ঞাসা করি যে এরা কারা আর এত কাঁদছেই বা কেন। পরক্ষণে ভাবলেন যে যুগটা পড়ে গেছে কলিযুগ, যদি জিজ্ঞাসা করতে যাই আর যদি বলে যে সাধু বাবা তোমার কি মতলব, আমরা কাঁদি আর যাই করি হাসি, তোমার কি মতলব। তাই নারদমুনি না জিজ্ঞাসা করে নিজের পথে চলে যাচ্ছেন। এমন সময় পেছন থেকে সেই রাজকুমারী ডাকছেন, ভো ভো সাধু সনম দিষ্ট মচ্চিন্তম অপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথা ঘরং পরম। ভো ভো সাধু, সংস্কৃতে ভো শব্দের অর্থ ওহে। ওহে সাধু, সনম তিষ্ঠ, কিছুক্ষণ দাঁড়িয়ে যাও। মত চিন্তম অপি নাশয়, আমার চিন্তার নাশ করো। দর্শনম তব লোকস্য সর্বথা ঘরং পরম, আমার চিন্তার নাশ করো। আর শুনেছি সাধুর দর্শন যার হয় তার সমস্ত কিছু মঙ্গল হয়ে যায়। সাধু দর্শন একটি এমন দর্শন, গৃহে যদি সাধু আসে, সাধুর আগে আগে মঙ্গল আসে। আগে মঙ্গল এসে দরজায় করানারে বলে আমাকে নাও, কেন? তোমার গৃহে সাধু আসবে। তাই সাধু যে গৃহে পদার্পণ করে সব কল্যাণ সেই গৃহে পদার্পণ করে, সব মঙ্গল সেই গৃহে পদার্পণ করে। তাই তোমার মতো সাধুর দর্শন করেছি নারদ, তাই আমার চিন্তার নাশ করো। নারদমুনি যখন এমন কথা শুনলেন তখন প্রশ্ন করতে তিনি সাহস পেলেন যে এরা কারা, তুমি কে, কাঁদছই বা কেন, এই সমস্ত প্রশ্ন করলেন। নারদের প্রশ্ন শুনে ভক্তি সেই রাজকুমারী উত্তর দিচ্ছেন, বলছেন, অহং ভক্তি ঋতিক্ষাতি ইমৌ মে তনয়ো মতো জ্ঞান বৈরাগ্য নামানি কালযোগেন জর্জরো। অহং ভক্তি ঋতিক্ষাতি ইমৌ মে তনয়ো মতো, আমার নাম ভক্তি, আর জ্ঞান বৈরাগ্য নামানি কালযোগেন জর্জরো। এই যে দুটো ছেলে বুড়ো শুয়ে আছে, এদের নাম জ্ঞান আর বৈরাগ্য। এরা আমার ছেলে, কলিযুগের প্রভাবে জ্ঞান বৈরাগ্য বুড়ো হয়ে গেছে, জর্জরিত হয়েছে। তাহলে মা যুবতী ছেলে বুড়ো কি করে হয়? তখন ভক্তি বললেন, উৎপন্না দাবিরে স্বাহং বৃদ্ধিং কর্ণাটকে গতা কচ্চিৎ কচ্চিন মহারাষ্ট্রে গুর্জরৌ জীর্ণতাঙ্গতা। দ্রাবিড়ে আমাদের জন্ম, ভক্তি জ্ঞান বৈরাগ্য তিনটের জন্ম কোথায়? দ্রাবিড়ে। উৎপন্না দ্রাবিড়ে স্বাহং বৃদ্ধিং কর্ণাটকে গতা, কর্ণাটকে আমরা বড় হয়েছি, কিশোর হয়েছি, কিশোরী হয়েছি। কচ্চিৎ কচ্চিন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে গিয়ে আমরা যুবক যুবতী হলাম, আমার ছেলে দুটো যুবক হলো, আমি যুবতী হলাম। আর গুর্জরৌ জীর্ণতাঙ্গতা, গুজরাটে এসে তিনজনে একসঙ্গে বুড়ো হয়ে গেলাম।
বলে ঠিকই তো ছিল, মানুষ জন্মায়, কিশোর হয়, তারপরে যুবক হয়, বুড়ো হয়, মারা যায়, ঠিকই তো আছে। তোমরাও সেরকম জন্মালে, আস্তে আস্তে বুড়ো হলে, ঠিক আছে, কিন্তু তুমি আবার যুবতী হলে কি করে? না বলছে এই বুড়ো অবস্থায়, বৃদ্ধা অবস্থায় ছেলে দুটোকে নিয়ে যে কোনো প্রকারে এই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। বৃন্দাবনং পুনঃপ্রাপ্য নবীনানি কলেবরম। বৃন্দাবনে আসা মাত্রই আমি নতুন কলেবর পেলাম, আমি নবযৌবনা সম্পন্ন হয়ে গেলাম। কিন্তু আমার ছেলে দুটো যেমন বুড়ো ছিল সেরকম বুড়ো জরাগ্রস্ত রয়েই গেল। তাই তুমি একটা কিছু উপায় করো, মা যুবতী আর ছেলে বুড়ো দেখতে ভালো লাগে না। আর এই যে পাশে যারা আমায় হাওয়া করছে, এরা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই সমস্ত নদীগণ। আমি ভক্তি, এরা সবাই আমার দাস দাসী। তাই তুমি ব্যবস্থা করো। তাই নারদ সংকল্প করলেন কিছু না কিছু আমি নিশ্চয়ই করব। নারদ কিভাবে সেই ভক্তির দুই ছেলে জ্ঞান বৈরাগ্যকে যুবক করে তোলে, আমরা এই প্রসঙ্গক্রমে কালকে আর আগামীকাল এই প্রসঙ্গক্রম নিয়ে আবার পুনরায় অগ্রসর হব। সময় আজকে সংক্ষিপ্ত, তাই এখানেই বিশ্রাম রাখছি। बोलिए भागवत महापुराण की जय, कृष्णचंद्र भगवान की जय, राधा रानी की जय, निताई चैतन्य महाप्रभु की जय, बाबा पगला महाराज जी की जय, आपन आपन गुरु महाराज जी की जय, सद्गुरुदेव भगवान की जय, निताई चैतन्य प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।